আপনি জানলে অবাক হবেন যে আপনি চাইলে বিকাশে কোনো চার্জ ছাড়াই প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত ফ্রিতে সেন্ড মানি করতে পারবেন। কোনো চার্জই লাগবে না, একেবারে ফ্রিতে। তো কিভাবে করবেন, কি করে করবেন? লেটস চেক ইট আউট। তো সিম্পলি আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি বিকাশ অ্যাপটাতে ঢুকে যাবেন। তো বিকাশ অ্যাপটাতে ঢোকার পর সাধারণত আপনার পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এন্টারে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন সাধারণত যে ইন্টারফেসটা আসার কথা সেটি আসছে। তো আমি সেন্ড মানিতে অপশানে ক্লিক করে দিব। তো আমরা এখন করি কি, সাধারণত যে নাম্বার আমরা সেন্ড মানি করি সেটা সিলেক্ট করে সাধারণত টাকার অ্যামাউন্টটা দিয়ে সেন্ড করে দিই। তো আপনি দেখেন এর আগে একটা কাজ করে নেবেন, প্রিয় নাম্বার ওটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন যোগকরণে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর মনে করেন আমি আমার বাবার নাম্বারটা প্রিয় নাম্বারে অ্যাড করতে যাচ্ছি। তো আমি সিম্পলি ওটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আর কিছু করলাম না, এগিয়ে যান ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার পিনটা চাইবে, তো পিনটা দিয়ে দিবেন। তো পিনটা দেওয়ার পর এন্টারে ক্লিক করে দিলাম। দেখেন এখানে একটা লেখা আসছে যে সেন্ড মানি চার্জ প্রতি মাসে। এর মানে হচ্ছে আপনি প্রতি মাসে একবার করে এই ফিচারটা ইউজ করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত, মানে 25,000 টাকা পর্যন্ত একেবারে ফ্রিতে, কোনো চার্জই কাটবে না, আপনি ইউজ করতে পারবেন। এই প্রিয় নাম্বারগুলোতে টাকা আদান প্রদান করতে পারবেন। তো দেখেন এরপর আর একটা 2 নম্বরে আছে যে প্রিয় নাম্বার মাসে 25,000 টাকা পর্যন্ত ফ্রি, একেবারে ফ্রিতে। যদি 25,000 টাকার বাইরে যায়, 25,000 টাকা থেকে যদি 50,000 টাকার মধ্যে হলে আপনার কাছ থেকে 5 টাকা করে কাটা হবে। তো 50,000 প্লাস হলে আপনার কাছ থেকে 10 টাকা করে কাটা হবে। আপনার মূল বিষয় হচ্ছে 25,000 ভিতরে যদি আপনি থাকতে পারেন তাহলে একেবারে চার্জ ফ্রি। তো এরপর এগুলো পড়ার দরকার নেই। তো আপনি এগিয়ে যানে ক্লিক করে দিবেন, প্রিয় নাম্বার তালিকায় ফিরে যান, ওটাতে ক্লিক করে দিবেন। তো দেখেন আবার আমার বাবার নাম্বারটা কিন্তু প্রিয় নাম্বারে অ্যাড হয়ে গেছে। বাবার নাম্বারে মানে কি নামের লোগোতে একটা এক্সট্রা যুক্ত হয়েছে। তো এখন হবে কি, আমি যদি আমার বাবার নাম্বারে 25,000 টাকার ভিতর যদি যে কোনো টাকার অ্যামাউন্ট সেন্ড করি, আমার কাছে কোনো টাকাই কাটা হবে না। হ্যাঁ, আপনি চাইলে মনে করেন আপনি 200 টাকা, 300 টাকা, 500 টাকা যতবার আপনি পাঠান না কেন, আপনার কাছে একটাও কাটা হবে না। ততদিন পর্যন্ত কাটা হবে না যতদিন পর্যন্ত আপনি 25,000 টাকার অ্যামাউন্টটা আপনি পূর্ণ করেন নাই। অতদিন পর্যন্ত একেবারে ফ্রিতে আপনি সেন্ড মানি করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনি চাইলে এই প্রিয় নাম্বার আরও 4টা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, মনে করে আপনি আমাকে বললেন যে ভাইয়া আমি তো 5 জন ছাড়াও আরও অনেকজনকে মানে কি সেন্ড মানি বা টাকা লেনদেন করি, তো আমি কি করব? তো আপনি সিম্পলি যে নাম্বারটা মানে কি একটা মনে করেন 5টা নাম্বার এখানে আছে, আপনি মনে করেন একটা ডিলিট করে দিয়ে আরেকটা অ্যাড করবেন। তো ডিলিট বা বাদ কীভাবে দিবেন দেখেন এখানে সিম্পলি লেখা আছে বাদ দিন। তো আপনি বাদ দিনই ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বারটা দেওয়ার পর আপনি এন্টারে ক্লিক করে দিলে দেখবেন সেই নাম্বারটা কি অটোমেটিকলি আপনার ওখান থেকে কি কেটে গিয়েছে বা একেবারে মনে করেন মুছে গিয়েছে। আপনি চাইলে যে কোনো একটা নাম্বার অন্য আরেকটা নাম্বার চাইলে অ্যাড করতে পারেন। তো আমি ঠিকই আমার বাবার নাম্বারটাই করলাম। তো বাবার নাম্বারটাই, তো এখানে দেখেন আপনি যখন সেন্ড মানি করবেন সিম্পলি এখানে এই নাম্বারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যত টাকা দিতে চান সে সংখ্যাটা বসিয়ে দিবেন। সে সংখ্যাটা সিম্পলি ধরেন আপনি যদি 500 দিতে চান 500 বসিয়ে দিবেন, বা 1,000 দিতে চান 1,000 বসিয়ে দিবেন। আমার অ্যাকাউন্টে যেহেতু টাকা নেই তাই আমি ওটা করে দেখাতে পারলাম না, পদ্ধতিটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। আপনারা চাইলে একেবারে আপনাদের এই চার্জটা কি বাঁচাতে পারবেন আর কি। যদি ভিডিওটা আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন লেগেছে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।